আমি মোবাশ্বের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলছি বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখার নেশায়। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ১০৭তম দিনে চলে আসলাম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পচা করঞ্চি গ্রাম। গ্রাম মানেই এক সময় ছিল মাটির বাড়ি, উঠোন, গাছপালা আর একরকম শান্ত পরিবেশ। কিন্তু সময়ের সঙ্গে গ্রামের সেই চিত্র বদলে যাচ্ছে। একের পর এক মাটির বাড়ি ভেঙে সেখানে তৈরি হচ্ছে ইটের কিংবা কংক্রিটের বাড়ি। আগে অনেক গ্রামেই দুইতলা মাটির বাড়ি দেখা যেত, এখন সেগুলো একটা খুব বেশি চোখে পড়ে না। বাট আজ আমি যে বাড়িটিতে এসেছি সেটা সত্যি অন্যরকম। এটা রাফির দাদা বাড়ি। প্রায় ৮৫ বছর আগে তার দাদা এই বাড়িটি তৈরি করেছিলেন। পুরো বাড়িটি মাটির তৈরি আর উপরে রয়েছে টিনের ছাদ। দুইতলা এই বাড়িতে প্রায় রয়েছে ৪টি কক্ষ। রাফিদের বাড়ি, রাফিদের পরিবার বর্তমানে নবাবগঞ্জ শহরে থাকে। সো বর্তমানে এই বাড়িটিতে কেউ বসবাস করে না, বাট এই বাড়িটা দেখাশোনার জন্য প্রায় ৩ থেকে ৪ জন লোক রয়েছে। সো রাফির আর নানার বাড়ি সাদুল্লাপুরের ধাপের হাটে, আর আমার বাড়িও ধাপের হাট থেকে খুব কাছাকাছি। আমরা নবাবগঞ্জে ছিলাম, বাট এই পুরাতন বাড়িটাকে দেখার জন্য চলে আসলাম। তো রাফিকে আমি কয়েকবার অনুরোধ করেছি যাতে এই বাড়িটা ভেঙে ফেলা না হয়। এই বাড়িটার পাশে এখানেও আরো একটা দুইতলা বাড়ি ছিল, বাট সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। তো রাফির কাছে জানতে চাইবো যে অনেকদিন পরে এখানে এসে আসলে তোমার কেমন লাগছে, আর এই বাড়িটা তো চাইলেই ভেঙে ফেলা যেত, তো এই বাড়িটা এখনো সংরক্ষণ করা হয়েছে কেন? এটা হচ্ছে আমার দাদা শখ করে বানাইছিল আর কি। তখন তো মোটামুটি গ্রামে অনেকেই ছিল এরকম বাসা, এখন নাই বললেই চলে। কিন্তু আমার দাদা দাদির স্মৃতি ধরে রাখার জন্য এখন পর্যন্ত আমরা বাড়িটা ভাঙিনি। আর এটা আমার আব্বু অনেক যত্ন সহকারে দেখাশোনা করার জন্য লোকও রাখছে। আমার মনে হয় আজ হয়তো এই বাড়িটাকে আমরা শুধু একটা পুরনো মাটির বাড়ি হিসেবেই দেখছি, কিন্তু যে হারে আমাদের গ্রাম থেকে মাটির বাড়িগুলো হারিয়ে যাচ্ছে, একদিন এই বাড়িটাই হয়তো অনেক মূল্যবান হয়ে উঠবে। তখন মানুষ হয়তো এই বাড়ি দেখতে আসবে, ছবি তুলবে আর জানতে চাইবে আমাদের পূর্বপুরুষেরা কেমন বাড়িতে বাস করত। সো এই বাড়িটা খুব কাছ থেকে দেখছি, এই তো মাটির বাড়ি। সো প্রতি বছর আমাদেরও মাটির বাড়ি ছিল। প্রতি বছর ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে এই মাটির বাড়িগুলোতে লেপ দেওয়া হতো। তো যখন যেমন এই যে এগুলো ভেঙে গেলে পরে আবার এগুলো সংস্কার করা যায়, মাটি দিয়ে লেপ দেওয়া হয়। তো এই মাটির বাড়িগুলো আগে অনেক ছিল, এই তো মাটির জানালা, তো সব কিছু এখন শুধু স্মৃতি। গ্রাম থেকে এই মাটির বাড়িগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তো আমি সাইকেলে সারা বাংলাদেশ ঘুরছি, শুধু বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোই দেখছি না, বাংলাদেশের গ্রামগঞ্জ অলি গলি সব কিছু ধীরে এবং কাছ থেকে দেখছি। আমি নিজে যা দেখছি আপনাদেরকেও তাই দেখাচ্ছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। সো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।